আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন্টুপা শর্টস অ্যান্ড ব্লগ চ্যানেল। আমি সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বন্ধুরা আজকে আমি বাপের বাড়ি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো শুভ সকাল বন্ধুরা, বাপের বাড়ি এখানে ব্লগ ভিডিওটা শুরু করছি। তোমরা হয়তো থাম্বনেল টাইটেল দেখে হয়তো বুঝতেই পেরেছো আমি কেন বাপের বাড়িতে হঠাৎ করে আসতে হয় বা হঠাৎ করে আবার শ্বশুর বাড়ি চলে যেতে হয়। আমার বাপের বাড়ি আসার ভাগ্যের ব্যাপার, সেটা তোমাদের সাথে কেন শেয়ার করলাম সেটাই আপডেট তোমাদের সাথে আজকে তুলে ধরবো। তো এগুলো যদি জানতে হয় অবশ্যই ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, লাইক দিয়ে শুরু করো। তো মার বাড়িতে এসে সকাল সকাল আর পরের দিনে চা খেতে বসে গেলাম। আগের দিনের ভিডিওতে আমি দিয়েছি। তো দেখো বন্ধুরা, সবাই যারা নতুন হয়ে আমার ভিডিওটি দেখছো বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখে দাও, যাতে করে এভাবে নিত্য নতুন ব্লগ ভিডিও বলো রেসিপি বলো আমি আপলোড করার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় সবার আগে। এটা হচ্ছে আমার বাবা এখন এই দুনিয়াতে নেই। আমার বাবা মারা গেছেন। তো বাবা মারা গেছেন তো কথা থেকে এখান থেকেই শুরু করি। তো আর আরেকটা কথা, আমার কালচার, এখনই কালচার আর আগের কালচার দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো। এই ছবি দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আমার বাবার বাড়ি কী ধর্মের কী। তো এখানে শ্রীরামকৃষ্ণ, মা সারদা দেবী এখানে, এরপর হচ্ছে স্বামী বিবেকানন্দ। তো এরপর তো বন্ধুরা আর তো তোমাদের হয়তো বোঝার বাকি নেই আমার বাবার বাড়ি আর আমার বাড়ির মধ্যে কী তফাৎ। তার জন্যই আমি বলি আর আমার বাবার বাড়িতে আসতে হলে আমার একটা ভাগ্যের ব্যাপার। তো সপ্তাহে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো বাপের বাড়ি আসতে হলে আমাকে দিন ঠিক কবে আসবো কবে আসবো মার সাথে যোগাযোগ করে আসতে হয়। মা যখনই একা থাকে বাড়িতে তখনই আমার আসা হয়। যখন দাদা বৌদি বাড়িতে থাকে তখন আমি আসি না। যেদিনে মা আমাকে বলে তুমি আসো তখনই আমি আসি আরই। তো দেখে নাও এখানে সংক্রান্তির সময় তুলসী মঞ্চে এখানে সূর্যকে পিঠা দেওয়া হয়েছিল গুলগুল সেটা সেটা দেখে নাও। তো সবটাতে তোমরা কিছু বোঝার বাকি নেই, হয়তো বুঝতেই পেরেছো। আমার বাবার বাড়ি হচ্ছে হিন্দু, আমার বাবার আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে মুসলিম। সবটাই তোমাদের সাথে শেয়ার করছি, হয়তো তোমরা ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছো তাই না। তো আমার বৌদি একটু অস্থিরকারী কিন্তু খুব ভালো মনের মানুষ আমার বৌদি। তো আমি মুসলিমের সাথে বিয়ে করেছি। কেউ কিছু খারাপ কমেন্ট করবেন না, কেউ কিছু খারাপ মন্তব্য করবেন না। হয়তো সেটা হচ্ছে আমার কপালের ব্যাপারও হতে পারে, আমার লাভ ম্যারেজ। তো দেখে নাও গ্রামের মধ্যে গরু চড়াতে নিয়ে যাচ্ছি। তো আমাদের এখানে মুসলিম পাড়া আছে, এখানে আমি এই স্কুলে কিন্তু আমি পড়েছিলাম, সেটা তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। অনেকটা দূরে এখানেই আমাদের স্কুল। এটা হচ্ছে মাসির বাড়ি, এটা মাসির বাড়ি ও এদিকটা হচ্ছে মাসির ছেলের বাড়ি। দেখে নাও মাসির ছেলের বাড়ি, যেটা আমাকে অটোতে করে নিয়ে এসেছিলো। আর এটা হচ্ছে বেল গাছ, আর এদিকে হচ্ছে রাবার বাগান, আর এদিকটা হচ্ছে এই রাস্তাটা হচ্ছে আমার বাবার বাড়িতে যাই আর। তো আমার দেখেন খোলটায় কিন্তু অনেক দড়ি আছে, গাছের মধ্যে কিন্তু অনেক ঝাঁকি ঝাঁকি দড়ি আছে। দেখো আমি হাত দিয়ে কিন্তু আমার হাতের নাগালেই কিন্তু পচে আসছে। দেখে নাও আমি একটা ছিঁড়েও নিলাম, পেরে নিলাম। আর একটা গাছ আছে দেখে নাও এমনভাবে ধরেছে যে গাছের ডাল একেবারে ঝুঁকি দিয়ে আছে নিচের দিকে। এমনভাবে খোল এবার এসেছে এবছরে, আমি আর দেখিনি। আমি তো আর আসিও নি, বিয়ের আগে দেখেছিলাম আর বিয়ের পর এই ফার্স্ট। আর অন্য সময় আসলেও কিন্তু আমি আসিনি। কিন্তু বাবা থাকতে দেখো না একটা গাছে দুইটা বড়ই কুল গাছ, আর একসাথে গুল বড়ই আর একসাথে বড়ই কুল, একটা টক বড়ই একটা মিষ্টি বড়ই। তো বাবার বাড়ি বাবা থাকতে কিন্তু আমি বছরে কিন্তু 2-3 বার করেও কিন্তু আসতাম, কিন্তু এখন কিন্তু আমার আসা নেই। বাবা থাকতে আসতাম, কোনো পারমিশন লাগতো না। এখন কিন্তু আসতে হলে আমাকে ভাগ্যের ব্যাপার, দিন তারিখ ঠিক করে ঠিক করতে করতে তো আমার আসতে হয়। আর খুবই আমার কান্না পাচ্ছে বন্ধুরা, দেখে নাও গাছের নিচে অনেক ফুল পড়ে আছে আর আমি কুড়িয়ে নিচ্ছি। আমার দুঃখের কষ্টের কথা শুনে তোমরা হয়তো অনেকে অনেক মন্তব্য করতে পারো মনে মনে, এটা আমার ভাগ্যের ব্যাপার হয়তো বন্ধুরা। যখনই আমার ভাই তেমন কিছু মাইন্ড করে না, কিন্তু আমার দাদাই, আমরা 5 বোনের 1 ভাই। আমি চাই না যে আমার জন্য আমার মা আর আমার ভাইয়ের বউর সাথে কোনো মনোমালিন্য হোক, কোনো কোনো একটা ঝগড়াঝাটি হোক, সেটা আমি চাই না। তো মাও, সবাই তো একটা তাই না, আমরাও তো পরের বাড়িতে বউ হয়ে এসেছি। তো হয়তো একটু হলেও মা আমার ভাইয়ের ছেলেকে একটা দিয়ে লাড়া দিতে বলে সব হয়ে আমার গেছে। এক্সাক্ট ভাইয়ের করতেছি, বউকে দেখো ভয় পায় দেখা যাচ্ছে। বা
মাও ভয় পায় বা তুমি বডি, তখন কত কারিনা তো মানে কি আর বলবো, মানে আরে এমনটাই আর বিষয়টা। আচার করি না ওই তো যার জন্যই আর তা ওরা মিলে থাকুক সবসময়, আমি সেটাই দোয়া করি। কাঁচা আচার তো আরো স্বাদ। তো বাবা মারা যাওয়ার পরে তার আসতে পারছি না, তো শুনে নাও ওদের কথা। তো বাচ্চাদের সাথে আমি কথা বলছি। এদিকে আয়ো তোমরা সবাই, আয়ো 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 না। আরে তোমরা লজ্জা পাও কে রে? কোন ক্লাসে পড়ো তোমরা? কি নাম? ক্লাস 5-এ। কি নাম? তানিয়া বেগম। কো তোমার নাম, সবার নাম কো। তোমার নাম কি? লিপি আক্তার। তোমার নাম? তানজিনা। আরে আমার মায়ের নাম, ওইটার নাম তো তানজিনা। তানজিনা আক্তার না বেগম? আক্তার। আমার মেয়ের নামও তানজিনা আক্তার। তোমার নাম কি? সুমাইয়া আক্তার। চুটকি। তোমার নাম? লিলিমা আক্তার। তুমি আয় এদিকে। এটা আমরা রাজীবের মেয়ে। রাজীবের মেয়ে কোনটা এটা? তোমার নাম কি? কোহিনুর আক্তার। তোমার বাবা কি করে এখন? বাবা কি করে? খেতে কাজ করে। মা বালুনি, এদিকে আয়ো। বনু বালুনি। বনুর নাম কি? মরিয়ম। যাইবানি আমরা বাড়ি? চলো, আমরা বাড়ি উদয়পুর, চলো। কোন দিকে যায় না? কোন ক্লাসে পড়ো তুমি মরিয়ম? কোহিনুর ক্লাস 2। আর তোমার তোমরা কিটা তোমরা কইতা না? তোমার নাম কি? কাজল হোসেন। কোন ক্লাসে পড়ো? আর তুমি কোন ক্লাসে পড়ো? 2। সব 2, সব গারু কলোনি স্কুলের স্টুডেন্ট। খুব ভালো। তো এটা হচ্ছে আমার মামির বাড়ি আরই রাস্তাটা। এটা হচ্ছে আর একটা আমাদের আত্মীয় হয় ওদের বাড়ি আরই। তো খুবই সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। যেদিন আমি বাড়ি ফিরে আসবো এটা আগের দিনের ভিডিও। মামির বাড়ি, আমার মা তারা হচ্ছে 2 বোন 2 ভাই, আর মা হচ্ছে সবার বড়, মানে ওরা 4 জন থেকে। কিন্তু মার একটা ছোট ভাই ছিল মামা আরই, তো উনি মারা গেছেন। তো মামার স্টাফ এসেছিল, মানে সরি অফিসার এসেছিল ওরা মামার বাড়িতে বেড়াতে। এটা হচ্ছে ছোটো মামার বাড়ি। তো তখন নাকি রাজস্থানে ওদেরকে দিয়ে আসতে গিয়েছিল, তখন বালুর নিচে নাকি মাইন বসানো ছিল, তখন ব্লাস্ট হয়ে মারা গিয়েছিল। তো বড় মামা, তো বড় মামাকে আমি দেখিনি যদিও। এটা হচ্ছে আমার ছোটো মামির ঘর। তো মার বাড়িতে মানে যেদিন লাস্টের দিন যেদিন চলে আসবো, ওই দিন মেয়েকে আগে মা মাথায় একেবারে মানে চিপচিপ করে তেল দিয়ে দিয়েছে মার হাতে। মানে অনেক বছর পর আজকে আমার বিয়ে হয়েছে, তো 13-14 বছর চলে আরই। আমরা মারা কিন্তু সবাই কিন্তু শাড়ি পরে বিয়েও হয় একেবারে বাঙালির নিয়মে, পুরোহিত দিয়ে একেবারে অধিবাস সব কিছুই হয় A to Z। আমি যদি আসতে পারতাম হয়তো তোমাদের সাথে দেখাতাম। আমি দুঃখিত, তোমাদের সাথে আসতেও পারছি না, দেখাতেও পারবো না। তো মা একেবারে নারকেল তেল দিয়ে দিচ্ছে মাথার মধ্যে। আমার মানে জন্মের পর থেকে দেখছি যে আমার মা নারকেল তেল ইউজ করে, এখনও ইউজ করছে। তা আমিও কিন্তু ইউজ করি। কিন্তু টাউনে বিয়ে হয়ে আসার পর কিন্তু আমার চুলগুলো সব ঝরে পড়ে গেছে, এখন কিন্তু আমার মাথায় চুল নেই। তো মেয়েকে আগে দিয়ে দিচ্ছে, তো আমার মাথায় এখন দিয়ে দিচ্ছে। তো মার হাতে আজকে 14 বছর পর মাথায় এমনিভাবে তেল দিয়ে দিচ্ছে। মার হাতে রান্নাটাও খেয়েছি, মানে সবটা যেন অমৃতের মতো লাগলো আমার কাছ থেকে। মানে কি আর বলবো, কতদিন পর মার হাতে এভাবে মাথায় তেল দেওয়া, মার হাতের রান্না খাওয়া, মানে কি আর বলবো বন্ধুরা, আমি আর কথা বলতে পারছি না। জানি না আমার কপালে এমন কেন হয়েছে, জানি না। এই তো আমার, কিন্তু একটা সত্য কথা বলি আমি, মানে এটাই আমার মানে আমার কিন্তু কোনো মানে আমার বাবার বাড়িতে এমন আছে যে বাবার বাড়িতে অনেকে হয়তো কেউ কিছু মাইন্ড করো না, বাবার বাড়িতে একটা ছেলে পর্যন্ত যে প্রপোজ করেছে, কথা বলেছে, প্রেম করেছে, এমন কিন্তু আমার কিন্তু তেমন কিছু নেই। আমি আমার শ্বশুর বাড়িতে এখানে বাড়ির পাশে এসে ভাড়া মানে থেকে পড়াশোনা করতাম। ওর সাথে ফার্স্ট দেখা, এরপর থেকে আমাদের কথা শুরু হওয়ার পর থেকেই কিন্তু আমাদের বিয়ে হয়। তো লাভ ম্যারেজ হয়, মানে এটাই আমার লাস্ট মানে প্রেম, এটাই আমার বর, এটাই আমার হয়েছে আরই। মানে অন্য কারোর সাথে আর কোনো সময় কথাই হয়নি। যদি এখানে আমাদের এখানে রামকৃষ্ণ ঠাকুরের মানে আরই এখানে পাতাচক্র হয়, দেখে নাও।
এখানে কীর্তন হয় প্রত্যেক মাসে, হয়েছে কিনা এবার জানি না, আমি আমার খেয়াল নেই খবর নেওয়ার জন্য। তো দেখুন এটা হচ্ছে আমার বাবা যেটা শার্ট পরানো আছে, আর এগুলো হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, আমার দাদা, নানা, দিদা, নানু সবাই আছে এখানে। তা কী হয় মানে যদি সময় আমাদের বড় শ্রাদ্ধ করায় তখন সবার বাড়ি বাড়ি একটা করে কাপড়, সুতির কাপড়, সুতির কাপড় বলতে মানে চাপা কাপড় দিয়ে দেওয়ার পর এভাবে করে মানে আমাদের ওখানে ছোট্ট করতে একটা অনুষ্ঠান করে খাই। তো দেখো না মা মাংস এনেছে, তো মাকে বলেছি মা তুমি রান্না করে খাও। দেখো মা এখানে সব কিছু, এখানে পাতাকপিটা কেটে দিয়েছে, সিদ্ধ করবে মা। তো এখানে মাংস ধুয়ে দিয়েছি আমি। তো সব রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। তো আমি তো বলেইছিলাম এখানে সিদ্ধ করার মানে পাতাকপির মধ্যে কিন্তু কিচ্ছু দেয়নি, শুধু লবণ আর একটা টমেটো একটুটুকু, আর কিছু দেয়নি। দেখুন আমি তো আগেই বলেছি মা কিন্তু মানে লঙ্কা গুঁড়া ইউজ করে না। তো বন্ধুরা বেশি একটা ভিডিওটা বড় করছেন, তাই ভাবে সবাই ভালো থাকবেন। আবার নেক্সট ভিডিও বা রেসিপির সাথে ব্লগ ভিডিওর সাথে দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই।